আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। আশা করি আপনারা ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে কি দিতে চলেছি এবং আপনারা কি জিনিস পেতে চলেছেন। তো যাই হোক, কিছু কথা আগে বলে নেই। প্রথমত হচ্ছে যে আমার শরীর স্বাস্থ্য খুব একটা আজকে বা দুদিন ধরে ভালো নেই, যেহেতু আবহাওয়া পরিবর্তনের কারণে একটু সমস্যা, শারীরিক সমস্যা দেখা দিছে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে এটা ঠিক হয়ে যায়। তো যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে আসছি আজকে, সেটা হচ্ছে মা বগলামুখীর একেবারে জপ মন্ত্র বলতে পারেন, বা একেবারে মহামন্ত্র। আপনাদের মাঝে নিয়ম আমি চেষ্টা করব অধিক পরিমাণে দেওয়ার, মানে যেটা আপনারা কাজ করতে পারবেন। আমার বানান হয়তো লিখতে কিছুটা ভুল হয়েছে, আপনারা বুঝতে পারছেন আশা করি। তো যাই হোক, আমি মুখ দিয়ে বলে দিচ্ছি। আর একটা কথা কি, যে ভিডিও সম্পূর্ণ সেই ব্যক্তি দেখবে যে শিখতে এসছে, কথা বুঝতে পারছেন। আর ভিডিও স্কিপ করে সে দেখবে যার শেখার আকাঙ্ক্ষা নেই, খালে মূল মন্ত্রটা খালে কোনো মতো নিয়ে মনে হচ্ছে যে সে বাদশাহী করবে। আপনারা 5-10 মিনিট যদি সময় ব্যয় না করেন আমার ভিডিওতে, তাহলে আপনি কী শিখবেন? একটা বিদ্যা শিখতে একটা গুরুর কাছে মোটামুটি কয়েক বছর ঘুরতে হয়। অনেক কঠিন তপস্যার পর একটা বিদ্যা অর্জন করা যায়। তার মধ্যে আপনার অনেক কিছুই করতে হয়, এগুলো জিনিস আমি এখানে বলছি না। তো যাই হোক, বিষয় হচ্ছে এরকম যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যে বিষয়গুলো নিয়ে আসছি, আমার কথাগুলোর মধ্যে কিন্তু অনেক নিয়ম লুকানো থাকবে আর অনেক কথা বলা থাকবে। তো ভিডিওর মধ্যে 2-4টা যদি কথা না বলি, তাহলে আমারও কিন্তু হবে না। কারণ আমি আপনাদের মাঝে ভিডিও দেই আপনাদের শেখার স্বার্থে। আর যে বিষয়গুলো দেই, কিছুটা জিনিস আমি কিন্তু সত্যি কথা বলতে, যেটা লুকানোর বা যেটা গোপন রাখার সেটা গোপন রাখি, যেটা দেওয়ার মতো সেটা কিন্তু দিয়ে দেই। কথা কিন্তু বুঝেন। যেরকম আমরা মুসলিম ব্যক্তিগুলো যারা আছি, সবাই জানে যে কোরআনের 114টা সূরা, এর মধ্যে দিয়ে নামাজ কালাম আদায় করা হয়। এখন ওর মধ্যে অনেক কিছু দোয়া আয়াত আছে যেটা বিভিন্ন সময় পড়তে হয়। ওটা জন্য শিখতে হয় কোনো মৌলানা, কোনো আলেম, কোনো ব্যক্তির কাছে যেতে হয়। আপনার মাঝে বলে দিল যে সূরা ফাতিহা নামাজের সময় এরকম পড়তে হয়, ওরকম পড়তে হয়, ভালো কথা। এবার এর বাইরেও তো অনেক কোনো নিয়ম থাকতে পারে, স্বাভাবিক। তেমন এই যে এই জিনিসটা দিচ্ছি, মা বগলামুখীর মন্ত্র কম বেশি অনেক ব্যক্তি যারা আর কি সাধন লাইনে আছে তারা কিন্তু জানে, অনেকে জানে না। আর বগলামুখী সম্পর্কে অনেকের ধারণাও নাই যে কি করতে পারে, কথা বুঝতে পারছেন। আসলে বগলামুখী কি, তো যাই হোক, ওই সব বিষয় নিয়ে আমার আলোচনা নাই, যেহেতু আমি তন্ত্র লাইনের আলোচনা করতে এসেছি আপনাদের মাঝে। তো বিষয়টা এখন শুরু করি। তো ঠিক কথাটা আমার যেগুলো বললাম একটু ব্যাক সাইডে, এই জিনিসগুলো মাথায় নিয়ে তারপর আপনারা শ্রবণ করবেন। আমার কথাগুলা মনোযোগ সহকারে শুনলে আমার কতটা লাভ হবে আমি সেটা বলতে পারবো না, কিন্তু আপনাদের লাভ নিশ্চিত, এতটুকু বলতে পারি। এই যে মন্ত্র দিচ্ছি, আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞাসা করেন এই মন্ত্রটাই, হ্যাঁ, তখন নিয়মের কিছু ব্যতিক্রম থাকতে পারে, আরও গোপন কিছু নিয়ম থাকতে পারে যেটা আপনারা শিখতে পারেন, ওটা আলাদা হিসাব। মন্ত্র এটাই, মন্ত্র আপনাদের মাঝে এখানে গুমুর করলাম, ওখানে দিলাম অন্য, বা আর কিছু এমন বিষয় কিন্তু না। যেটা দেওয়ার মতো সেটা দেই, যেটা দেওয়ার মতো না সেটা দেই না। একটা মানুষ সব কিছু জানে এমনটাও না, আর একটা মানুষ যে কিছুই জানে না এমনটাও না। তো এই হচ্ছে কথা। তো আমার জানা মতে যতটুকু আমি জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার আমি চেষ্টা করি, এতটুকুই হচ্ছে কথা, বুঝতে পারছেন। আর আমি যে আমার মানে ভিডিওগুলো বানাই, এগুলো হচ্ছে আপনাদের শিক্ষার স্বার্থে দেই। এখানে আমি আপনাদের মাঝে একেবারে মানে একটা কি বলবো, একেবারে একদম মানে গঠন করে দিলাম একটা তান্ত্রিক বা একটা কবিরাজ, একটা যাই কিছু, এরকম কিন্তু না। তো যাই হোক, কথা অনেকেই বললাম, অনেক কিছু বললাম। তো মূল জায়গায় আসি। তো তার আগে বলি যে যদি চ্যানেলটিতে কেউ নতুন হন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
তো আমি প্রথমে মন্ত্রটি পড়ে শোনাবো, তারপর এর বিষয়টা আলোচনা করব, মানে কি কাজে লাগবে, কিভাবে পড়তে হবে, কতবার পড়তে হবে। কারণ নিয়মে ওষুধ, বেনিয়মে বিষ, জিনিসটা মাথায় রাখতে হবে। আর আজকে আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো নাই, আশা করি আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন। অনেকটা জড়তা সৃষ্টি হচ্ছে, আমার কথা বলতে হয়তো একটু সমস্যাও হচ্ছে। তো যাই হোক, মন্ত্রটি শুনেন। মন্ত্রটি হচ্ছে ওং হিলিং বগলামুখী সর্বদুষ্টনাম বাচং মুখং পাদং স্তম্ভয় জিহ্বাম কিলয় কিলয় বুদ্ধিম নাশয় হিলিং ওং। কথা বুঝতে পারছেন? আরেকবার পড়ে শোনাই, যে দেখেন, ওং হিলিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পাদং স্তম্ভয় জিহ্বাম কিলয় কিলয় বুদ্ধিম নাশয় হিলিং ওং। এখানে একটা জিনিস বলি, এই মন্ত্রর মানে যেটা দিচ্ছি, এটা আপনারা সাধারণতভাবে যে কোনো ব্যক্তি জপ করতে পারবেন। আমি নিয়ম বলে দিচ্ছি, কখন করতে হবে তা বলে দিচ্ছি। আর খাস করে যারা আমার হিন্দু ভাই বা যারা বিভিন্ন মানে মুসলিম ব্যতীত যারা যারা আছে, তাদের জন্য এটা আরও সহজ হবে। আর যারা মুসলিম ভাইগণ আছে, তাদের মানে এটা পড়ার একটা নিয়ম আছে আলাদা, আমি সেটা কিছুটা ওটা বলতে চাচ্ছি না, কিন্তু যারা সচরাচর ইয়ে করবে সেটা বলে দিচ্ছি। আর সবাই পড়তে পারবে এই জিনিসটা আমি বলে দিচ্ছি, মেন জিনিসটা। কথা হচ্ছে কি, এই মন্ত্রটা পড়তে গেলে সকালে ঘুম থেকে উঠে শুদ্ধা স্নানে, কথা বুঝতে পারছেন, মানে চান করলেন, ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে, এবার কিন্তু বাসি পেটে আপনার এই কাজটা সংকটনাশক, এখানে আমি লিখেছি এই বিষয়টাই আমি দেব। এটা যদিও অনেক কিছু কাজ করা যায়, শত্রুর ক্ষতি থেকে নিয়ে শত্রুকে পরাস্ত করা, বিভিন্ন ধরনের কাজ করা যায়, কথা বুঝতে পারছেন। তো সংকটনাশক বিষয়টা আপনাদের মাঝে আমি তুলে ধরছি। সেটা হচ্ছে কি, শুদ্ধ স্নানে উঠে বসে পরিষ্কার বস্ত্র পরবেন, পরে হলুদ রঙের 7টা ফুল নেবেন, মাথায় কিন্তু রাখেন, ওই যে হলুদ রঙের 7টা ফুল। আচ্ছা, হলুদ রঙের 7টা ফুল। আর একটা জিনিস লিখে দিই, হরিদ্রার মালা, কেউ কেউ কৃষ্ণমালা বলে, যাই হোক, এই হরিদ্রার মালা 108 দানার যাতে হয়, কথা বুঝতে পারছেন। এখন আপনাদেরকে বলি, এটা বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যবহার করে। তো আপনারা যারা চাকরিজীবী বা বিভিন্ন কাজে লিপ্ত, বিভিন্ন জায়গাতে এসে যে আমার বিপদ আসতে পারে আর কিছু, তো যারা আমার হিন্দু ধর্মে যারা ভাইগুলো আছে, তাদের জন্য বলি যে বগলামুখীর চিত্র সামনে রেখে হলুদ রঙের ফুল 7টা দেবেন। যদি পারেন হলুদ রঙের বস্ত্র পরতে, ওটা যদিও এখানে আমি আবশ্যক করিনি, আপনারা শুদ্ধ বস্ত্র পরলেই হবে। আর হরিদ্রার মালা দিয়ে 108 বার জপ করে নেবেন। এটা আপনার নিত্যদিনের জপের মতোই আপনাকে করতে হবে, যেহেতু এটা হচ্ছে একটা আরাধনার মতো বগলামুখীর। আর তাছাড়া যারা অন্যান্য ধর্ম বা মুসলিম আছে বা আর কেউ, তারা কল্পনায় অন্তরে বগলামুখীকে স্মরণ করে এই মন্ত্রটা পড়লে কাজ হবে। ছবি লাগবে এমনটা না, যেটা সত্য কথা। মনে বলবে, হ্যাঁ বগলামুখী, মা বগলামুখী, আমি তোমাকে তোমার কাছে সাহায্য চাইলাম, বা তোমার তোমার মানে এক কথায় তার একটা স্মরণ, একটা যার যার আর কি আধ্যাত্মিক জ্ঞান অনুযায়ী কাজটা করতে হবে। তো এই হচ্ছে এর নিয়মটা। আর একটা বিষয়, সেটা হচ্ছে কি, যে এটা দিন দিন জপের সংখ্যা যদি বাড়াতে পারে, যেমন 108 বার, তো এটা তো কমন, এর নিচে পড়া মানে পড়লে খুব একটা ফল হবে তা না। 108 বার করে পড়ে তারপর আপনার পড়তে হবে 151 বার, তারপর 121 বার পড়তে পারে, 151 বার পড়বে, 171 বার পড়বে, তারপর 201 বার, তারপর 251 বার, এরকম করে বাড়াতে পারে, ঠিক আছে। যত জপ সংখ্যা বাড়বে অত ফলাফলটা বেশি ভালো হবে। তো যাই হোক, এই বিষয়ে অনেক কথা আছে, তো আমি সেগুলোর বিষয়ে যাচ্ছি না, এতটুকুই শুধু বললাম। তো ভালো থাকবেন আশা করি, আর আমার জন্য একটু দোয়া করবেন।
আর যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের শিক্ষার সাথে আমি অনেক কিছু নিয়ে আসি। আর এটা আমার হচ্ছে একটা স্কুল মনে করতে পারেন। এখান থেকে আপনারা যা পাবেন সব রিয়েল অরিজিনাল পাবেন। এখানে আপনাদের সঙ্গে ভুলভ্রান্তি বা মানে আংফাং জিনিস দেওয়া হবে এমনটা না। যা পাবেন সূক্ষ্ম পাবেন, একটু পান, ছোট্ট পান, সাধারণ জিনিস পান, কঠিন জিনিস পান, যেটা পাবেন সূক্ষ্ম। যেটা লুকানোর মতো সেটা আমি লুকাই রাখি, আর যেটা বলার মতো সেটা বলে দিই। পাবলিক প্লেসে ভয়াবহ বিষয়গুলো আলোচনা না করাই ভালো। সাধারণ বা উপকারের সাথে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু দিয়ে থাকি। তো এই হচ্ছে আমার কথা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে।